তো আমরা একটা ইন্টিগ্রেশন সলভ করবো এখন। তো আগে আমরা ইন্টিগ্রেশনটা বোর্ডে তুলি। তো ইন্টিগ্রেশনটা হলো এরকম যে এক্স কিউব ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান। তো এই ইন্টিগ্রেশনটা ফার্স্টে করার জন্য আমরা এক্স কিউবকে একটু ভেঙে লেখার চেষ্টা করব। তো ইন্টিগ্রেশন দিয়ে এইভাবে দাঁড়ায়, এক্স কিউবকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তো এবার এই ফরম্যাটটাকে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করব। আলটিমেটলি তাহলে ইন্টিগ্রেশনটা দাঁড়াচ্ছে এরকম যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স। তাহলে এটা হলো আমাদের ইন্টিগ্রেশনের লাস্ট ফরম্যাট। এইবার আমরা এই ইন্টিগ্রেশনটাকে নর্মালি সলভ করার চেষ্টা করব। এখানে এক্স কিউব প্লাস ওয়ান আছে, এক্স কিউব প্লাস ওয়ানকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ানের একটা উৎপাদকে বিশ্লেষণের সূত্র আছে, সেটা অ্যাপ্লাই করব এবং তার পরবর্তীতে আমরা নর্মালি এটাকে ইন্টিগ্রেশন করব। তো এক্স কিউব প্লাস ওয়ানকে আমরা যদি ভেঙে লিখি উৎপাদক বিশ্লেষণ সূত্রে, তাহলে সেটা দাঁড়ায় ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তো এখানে এক্স প্লাস ওয়ান কেটে যায় এবং এখানে আর একটা ইন্টিগ্রেশন ছিল, সেটা হলো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। এখন ওয়ান বাই এক্স প্লাস ওয়ানকে ইন্টিগ্রেট করলে কি হয় সেটা আমরা সকলেই জানি, সেটা হলো লন এক্স প্লাস ওয়ান। কারণ কি, এই হরে যে টার্মটা আছে এক্স প্লাস ওয়ান, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে লবের যে টার্মটা পাই, এবং এই ধরনের যদি কোনো ফর্ম্যাট থাকে তাহলে তার ইন্টিগ্রেশন করলে আমরা পাই লন ইন্টু হর। তো সেভাবে আমরা এটাকে ডাইরেক্ট করে দেবো। তাহলে এখানে হয় লন মডুলাস এক্স প্লাস ওয়ান, এরকম কিছু। তো এখানে এক্স প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তো এখানে আলটিমেটলি থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই তাহলে ইন্টিগ্রেশনটা হয় এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আমরা সকলে জানি, আমরা জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এখানে এন এর মান যেহেতু টু, তাহলে টু প্লাস ওয়ান মানে থ্রি, তার মানে এর যে পাওয়ার সেটাও হবে থ্রি এবং এর নিচে হরেও থাকবে থ্রি। তার মানে এখানে হয় এক্স কিউব বাই থ্রি। অনুরূপভাবে এক্সকে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে এক্স স্কোয়ার বাই টু এবং ওয়ানকে ইন্টিগ্রেট করলে হয় এক্স, আর এটা হয়ে যাচ্ছে লন মডুলাস এক্স প্লাস ওয়ান। এবং লাস্টে আমরা একটা সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটা যোগ করে দেব, যেহেতু এটা একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল। তো ফার্স্টে আমরা একবার রিক্যাপ করি ভিডিওটা। তো আমরা ইন্টিগ্রেশন করছি এক্স কিউব ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান। তো এই ধরনের ফর্মেট থাকলে আমাদের একটা আগাম ধারণা করতে হবে যে এক্স কিউবকে কীভাবে লিখলে আমরা হরের যে টার্মটা সেটা কেটে ফেলতে পারবো। এখন আমরা এক্স কিউবের যেহেতু কোনো সূত্র নাই, কিন্তু এক্স কিউব প্লাস ওয়ানের একটা সূত্র আছে, তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়ান আকারে এটাকে লেখার চেষ্টা করব এবং তার পরবর্তীতে আমরা এক্স কিউব প্লাস ওয়ান থেকে কী নালিফাই করলে বা কী সাবস্ট্রাক্ট করলে এক্স কিউব টার্মটা ফিরে পাই সেই অপারেশনটা করেছি। তো এখানে আমরা এক্স কিউবকে এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস ওয়ান আকারে লিখেছি, আলটিমেটলি কিন্তু সেটা আবার এক্স কিউবেই হচ্ছে ব্যাক হচ্ছে। এই টার্মটাকে কিন্তু আমরা আলটিমেটলি এক্স কিউব আকারে লিখতে পারি, তাই তো? এখন এর পরবর্তীতে আমরা জানি যে লবে অনেকগুলো টার্ম যদি যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা স্প্লিট বা ভাগ ভাগ করে লিখতে পারি। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এই দুইটা ফরম্যাটে আমরা স্প্লিট বা ভাগ করে লিখলাম। এর পরবর্তীতে এক্স কিউব প্লাস ওয়ানকে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের একটা আমাদের উৎপাদকে বিশ্লেষণের সূত্র আছে, সেটা হলো এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র যে আমাদের ছিল, এই ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটায় আমরা এক্স কিউব প্লাস ওয়ানকে ভেঙেছি, ফলে আমাদের যে ইন্টিগ্রেশনটা দাঁড়িয়েছে সেটা হলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তো এখানে লব ও হরে এক্স প্লাস ওয়ান যে টার্ম সেটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের সিম্পল একটা ফর্মে চলে আসতেছে, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান।
আর পরবর্তীতে আরেকটা লাইন যেটা আছে সেটা হলো 1/x+1। এই ধরনের ফরম্যাট থাকলে আমাদের ফার্স্টে দেখতে হবে হরটা কি। হরটা যেহেতু এখানে x+1 আছে, এখন এই x+1কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে যদি আমরা লবের টার্মটাই পাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের যে অ্যান্সার সেটা হবে ln of x+1। এখন দেখো x+1কে ডিফারেন্সিয়েশন করলে, কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0। তার মানে x+1কে ইন্টিগ্রেট করলে আসে, ডিফারেন্সিয়েশন করলে আসে 1। তাহলে এই ফরম্যাটটা কিন্তু আমাদের যে কন্ডিশন এগুলোর সাথে মিলে যাচ্ছে। এই কারণে 1/x+1কে এর যে ইন্টিগ্রেশনের অ্যান্সার সেটা আমরা একবারে বলতে পারি, সেটা হলো ln of x+1, যেটা আমরা এখানে করেছি, ln of x+1। তো আলটিমেটলি x² - এটাকে আমরা ইন্টিগ্রেট করে ফেলেছি। এর সব সূত্রটাই হবে হচ্ছে x⁴n কে ইন্টিগ্রেট করলে আমরা জানি x⁴n+1/n+1 হয়। এই ফরম্যাটে আমরা এই সবগুলো যে ইন্টিগ্রেশনগুলো আছে সেগুলো পারফর্ম করেছি, এবং লাস্টে আমরা একটা সমাকলন ধ্রুবক অ্যাড করেছি, কারণ এটা একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল। ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদের একটা c অ্যাড করতে হয় বা সমাকলন ধ্রুবক অ্যাড করতে হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ।